আইসিবিসি 2025 বাংলাদেশে একটি মাইল ফলক হিসেবে আমি মনে করি এটি হয়ে থাকবে। কারণ আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল মানের এই ধরনের টেকনোলজিকে নিয়ে এবং কেবল ইন্ডাস্ট্রি ব্রডকাস্টিংকে নিয়ে এই ধরনের এক্সিবিশন আমাদের দেশে এই প্রথম এবং একটি বড় একটা চ্যালেঞ্জ আমরা নিয়েছি। এবং সকাল থেকে আপনারা দেখেছেন, আপনারা নিজেরা উপস্থিত আছেন, বিশাল সাড়া আমরা পেয়েছি। বাইরের অনেক ভেন্ডর আমাদের এখানে এসেছে। আমাদের মেলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে এই যে মিডিয়া সেক্টরের যে সমস্যাগুলো আছে, আমাদের কেবল সেক্টরের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোকে একদিকে হচ্ছে সরকারের দৃষ্টি আকর্ষণ করা, আরেকটি হচ্ছে বড় একটি চ্যালেঞ্জ ছিল। আমরা বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যেয়ে দেখি এই ধরনের বড় বড় এক্সিবিশন হয়, কিন্তু আমরা পারি না। এটা একটা আফসোস ছিল আমাদের। আমরা এবার সেই আফসোস থেকে আমরা সাহস জুগিয়েছি এবং সেই সাহস নিয়ে আমরা সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে না, বাংলাদেশও পারে, বাংলাদেশ এরকম বড় একটি আন্তর্জাতিক মানের এক্সিবিশন করতে পারে। এবার যা সাড়া পেয়েছি তার চেয়ে অনেক বেশি সাড়া ইনশাল্লাহ হয়তো সামনে আবার যখন করব আরও বেশি সুন্দর করে আমরা করতে পারব। প্রযুক্তির সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। কেবল ইন্ডাস্ট্রি একসময় অ্যানালগ প্ল্যাটফর্মে ছিল, সেই অ্যানালগ থেকে আজকে দেখেন ডিজিটাল প্ল্যাটফর্মে এটি চলে যাচ্ছে। এই ডিজিটাল প্ল্যাটফর্ম, তারপর আপনার আইপিটিভি, ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু চেঞ্জ হচ্ছে, দর্শকের চাহিদারও টেস্টেরও চেঞ্জ হয়েছে। সেইটার সমন্বয় আজকে দেখেন, শুধু এখানে কিন্তু কেবল অপারেটর না, এখানে আইএসপি আছে, এখানে বিভিন্ন ভেন্ডর আছে, দেশি বিদেশি সবাই এখানে আজকে এসেছে। এবং তাদেরকে নিয়ে আমরা আমাদের এই প্রযুক্তিকে কিভাবে সামনে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের ব্যবসাকে আরও কিভাবে সহজলভ্য করে দর্শকের কাছে পৌঁছে দিতে পারি, তারই একটি প্রচেষ্টা আজকের এই কেবল টিভি বা আইসিবিসি এক্সপোর মূল উদ্দেশ্য। এবং তার পাশাপাশি সারা দেশের ব্যবসায়ীদের একটি মিলন মেলা এই মেলা আছে।